তো এই যে প্রত্যেক দিনের নাহান আজকে ওই যে সেহরিটা খাইতে উঠলাম। এখন বাজে যাইয়া প্রায় 4:30টার কাছাকাছি। আর আজকে তো সেহরির মনে হয় 4টা, কত তো 4:45 মনে হয়। তো আমি তো এই যে খাওয়ানটা সব গুছিয়ে গেছে, রেডি হয়ে আনছি আর নামাজ তো পড়ছি। তা আপনাকে ভাইয়ে হে আমার নামাজ পড়ে, তা দেরি হয়ে গেছে দেখি মুই আগে ভাগেই বইছি। আর হ্যার খাইতে আপনাকে ভাইয়ের খাইতে সময় লাগে না, হে তাড়াতাড়ি খায়, কিন্তু মোর হয় দেরি, এর লেগে মুই একটু আগে বইছি। আর এখানে এই যে আড়িওলা উৎসে দিয়ে এই যে আলু দিয়া ভাজছি, আর ওখানে আছে মাছের তরকারি। তা আপনাকে ভাইয়ে ওই যে আড়িওলা উৎসিটা পছন্দ ধরে না, এর লেগে হারে খালি আলু বাইছি দিছি। হে খাইবে যে উৎসির মধ্যে আড়ি নেই। তো এখন তো আর সেই উৎসি পাওয়া যায় না, এগুলো তো দেখা যায় যখন নতুন নতুন ওঠে তখন আড়িওয়ালা উৎসি থাকে না, পাতলা পাতলা থাকে, আড়ি হয় না। কিন্তু এখন তো এতে আড়ি দিয়ে ভরা। তাহলে আলু বাইছি দিছি, আর ওই যে কচুর যে গাড়ি, সেই কচুর গাড়ির দিয়ে ওই যে মাছ দিয়ে ঝোল করছি। তা মোর তো খাওয়া প্রায় কিন্তু শেষের দিকে, ওদিকে হে তো আয় না। তাই আমি হে আইয়ে খাইবেন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মুই আপনাকে বরিশালের আপা। এখন পর্যন্ত রোজায় ভালোই আছি। তাই তো বেন্যকালে উঠতে তো এই যে ঘর দুয়ার ঝাড়া মোছার কাম শুরু, কারণ এটা তো বেন্যকাল উঠতে দেখা যায় করাই লাগে। আর এদিকে এই যে ছোটো মাইয়ার হারে এই যে ডিমটা পোস করে দিমু, হেতে আর পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজছে খায় না, পেঁয়াজ খাইতে না, কেন যে হ্যাক ঘুরে গেরা হ্যাক রকম হয়। তো এটা ডিম ওই যে ভাজে যদি পেঁয়াজ টাজ দিয়ে খাইবে না, তাই লেগে হেটার ওই যে পোস করে দিছি। আর লগে মুই এবার এই যে চুলাটা ওটা আশপাশটা মুছতে হেলাইলাম, কারণ মোর এই জালনায় দিয়ে এত বাতাস, আর বাতাসের লগে জম্মের ধুল দিয়ে ভরিয়ে যায়। আর এই যে কাঁচের গ্লাসের যে চুলা, এত দেখা যায় একবার সাদাও ইথাহে। তো মুই আর এই যে ডিমটা ভাজছে আর ভাতটা মাহাইয়ে দিছে চামচ দিয়ে খাওয়ার লইগিয়া। আর এই যে দেশ যে বাদাম দেখলে গেল বছরের বাদাম এই যে এখনও আছে। আর এবছর তো বাদাম আবার দেখা যায় নতুন উঠতে গেছে, ক্ষেত থেকে মানুষ উড়াইছে। হয়তো আল্লাহর মতো বছর আবার দেখা যায় দেবে দেশ দেয়া, কেন যে বাপের বাড়ি জিনিস দেখা যায় মজাই আলাদা। তো এটা তো দেখা যায় প্রত্যেক বছরই দেয়। এই যে বাদাম মরিচ টরিচ যা হয় কৃষি, সেগুলো সবই দেখা যায় অল্প অল্প করে দিয়ে দেয়। তাই মুই তো এক বছর আর এক বছর পর্যন্ত রাখি খাওয়ান যায়, মানে 8-10 কেজির মতো বাদাম দিলে। আর এদিকে যে ছোটো মাইয়ার হেরে যে ডিম দিয়ে মাখিয়ে দিছি, সে ওই চামচ দিয়ে খায়, আর দিয়ে খাইবে না। আর মুই এনে যে টুকরা তেনা আছে, মানে কাপড়, জামার কাপড়, এগুলা মুই জামা বানাই নিলাম, সেই কাপড় রয়েছে। তো কইছে এগুলো বাইরের এই যে ফিল্টার মিল্টার এগুলো এই যে পুরানগুলো তেনা হালাই দিয়ে এগুলো ডেকে রাখমু। আর মোর তো বাদামগুলো বাজা শেষ, মুই কিন্তু বাদামগুলো এই যে বইমের মধ্যে ভরে থুমু। তার ছোটো মাইয়ারে কইলাম যে বইম আনতে, তো আবার বইম বাইরে আনছে। মুই আবার এই বইমের মধ্যে গরম গরম ভরে তুলে বাদামগুলো মানে মচমচে থাহে। তো একটা বইয়ের মধ্যে ভরছি, আর যে কটা অন্য একটা বইমের মধ্যে ভরছি। তো মুই তো এই ভিডিওতে মানে বয়সটা দিছি কিন্তু পরে। আর এরপরে এই ভিডিওর বাকি যে অংশগুলো সেগুলো দেখবেন, মোর বড় মাইয়ে কিন্তু ভয়েস দিছে, মানে ও সরাসরি এই কথা কইছে। কারণ মুই অসুস্থ হয়ে পড়ছি হঠাৎ করে, হেলিকে মুই এর কোনো কিছুই হট থেরি নেই। তাই মোর মাইয়ে ইফতার বানাইছে আর জীবনের প্রথম, এছাড়া কোনো দিন আর বানায় নাই। তাই মোর শরীর খারাপ হয়ে লেগে মাইয়ে সব কিছু দেখা যায় হরছে। তা আপনারা কিন্তু ফুল ভিডিওটা লগে থাকি কিন্তু দেখেন। তা ছোটো মাইয়ে তো এগুলো নিয়ে গুছাই গেছাই থই। এবার দেখা যায় মুই গোসল মোসল করে নামাজ কালাম পরে টরে এবার হয়েছে হঠাৎ করে মোর শরীরে মাথায় পরিমাণ ব্যথা, যার কারণে মুই মাথা আর তুলতেই পারি নাই। তা মুই এমনও সব কিছু রেডি করে রাখছিলাম, যার কারণে মাইয়ে খালি ভাত যায় সব কিছু গুছাইছে। যান আপনারা মোর মাইয়ের ভিডিওটা এখন দেখেন। আম্মু, আম্মু, কি হয়েছে তোমার? আর মাথা ব্যথা, মাথার ব্যথার জন্য মাথাই করতে পারি না। তুমি আজকে ইফতারি বানাবে না? পারমুন না কইতে না, তুমি যে দেখো কি করা যায়। ঠিক আছে। রেডি। সো আম্মু তো যেহেতু অসুস্থ, তাই আমি দেখি আমি কি ইফতারি বানাতে পারি। অবশ্যই আমি এর আগে ওরকম ভালো করে কোনো সময় বানাইনি, বাট যেহেতু আমার কোনো অসুস্থ করার কিছু নাই, আর এখানে আম্মু আগে থেকে বের করে রাখছে অবশ্য ইফতারি কী কী বানাবে, বেগুনি আলু এগুলো কেটে রাখছে, যেহেতু আমি কাটতে পারি না। হ্যাঁ, এগুলোই পেয়ারা টমেটো। ইফতারি বানানো শুরু করে দিছি, আর ইফতারি বানানোর পাশে প্লেটে এই যে এইভাবে সাজাইও দিছি যেন একটু তাড়াতাড়ি হয়। সেখানে আমি আলুর চপ আর বেগুনি পাশাপাশি দিয়ে দিছি যেন একটু তাড়াতাড়ি হয়, কারণ অলরেডি টাইম শেষ হয়ে যাইতেছে। আর মানে প্রথমে বুঝতে পারতেছিলাম না কিভাবে করবো, এর জন্য একটু লেট হয়ে গেছে। তারপর আম্মুকে জিজ্ঞেস করে এরকম করে তারপর হইতেছে যে বানানো শুরু করছি। সো ফ্রেশ।
আমার এই যে ইফতারি বানানো শেষ এবং এখন আমি আপনাদের ইফতারিগুলো দেখাই ফেলি যে কী কী বানাইছি। এর মধ্যে অনেক ইফতারি বানাতে যে পোড়াইও ফেলাইছি। কার প্লেট থেকে শুরু করবো? আচ্ছা, বাবার প্লেট থেকে শুরু করি। সো এটা হচ্ছে আলুর চপ। আলুর চপের মধ্যে কয়েকটা আলুর চপ অবশ্য পুড়ে গেছিলো, যাই হোক একটু মানে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আর এটা হচ্ছে বেগুনি। বেগুনি আর আলুর চপ দেখতে সমান দেখা যাইতেছে, কারণ বেগুন বড় ছিল আর গোল ছিল এর জন্য। ছোলা, বুরিন্দা, আর এটা হচ্ছে শাকের চপ। ওটা হচ্ছে খুব সম্ভবত পুঁই শাকের চপ। মানে আমাকে আম্মু শাক দিচ্ছে, আমি বানাইছি শেষ। এখানে শসা, পেয়ারা কাটছি আর খেজুর, আর এখানে টমেটো তো আছেই। এটা হচ্ছে আমার বাবার প্লেট। আর আমরা যেহেতু ছোলা একসাথে মাখায় খাই, এর জন্য এখানে ছোলা। আর আম্মু সামিরে যে মোনাজাত ধরতেছে, বাবাও আসবে। আর এখানে যে শরবত গোলানো হয়েছে। তো আজান দেওয়া তো এখনও প্রায় 10-15 মিনিটের মতন বাকি আছে। আগে রেডি করে নিয়ে বসলাম ইফতারের সামনে বসার শুনে। এটা আমার প্লেট। ও, পেয়ারার কথা তো বলছি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আম্মু পেয়ারা নেয় নি অবশ্য, কারণ আম্মুর পেয়ারাটা খেতে এখন ভালো লাগবে না, এর জন্য। ইয়া, তাহলে আমি এখন মোনাজাতটা ধরে নিই।